ক্লাস 3 এর ছাত্রছাত্রীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক। তোমাদের আজকে ইতিহাসে প্রথম ক্লাস শুরু হচ্ছে। আমি তোমাদের ইতিহাস মিস, ইতিহাস ক্লাস নেব। আজকে একদম প্রথম অধ্যায়, এক অধ্যায়টা পড়াবো। 3 নম্বর পাতা, প্রত্যেকে 3 পাতা, এক অধ্যায়টা খোলো। কি আছে দেখো এখানে, এই সময়ের কিছু কথা। এই সময় মানে এখনকারের সময়, আধুনিক যুগের কথা এখানে বলছে। এখানে একটা সুন্দর ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা গ্রামের বর্ণনা, দেখি মনে হচ্ছে একটা গ্রামের ছবি, সেইটার সম্বন্ধে এখানে আমরা পড়ব। আচ্ছা, গ্রামের নাম সেনডাঙ্গা। এখানে এই গ্রামটার নাম দেওয়া হয়েছে সেনডাঙ্গা। কি মিষ্টি নাম, সত্যি নামটা খুব সুন্দর। এই সেনডাঙ্গা গ্রামেরই ছেলে আনন্দ। এখানে যে ছবি দেখতে পাচ্ছ, স্কুল ব্যাগ নিয়ে ছেলেটি, এর নাম আনন্দ, এই গ্রামেই থাকে। আনন্দ পাল, পুরো নাম আনন্দ পাল। সে গ্রামের চতুর্দশ পল্লী বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ে। তাহলে তার স্কুলের নাম কি? চতুর্দশ পল্লী। সেখানকার ক্লাস 3তে সে পড়ে। ওদের দুপুরে স্কুল, কিন্তু অসহ্য গরমের দিনগুলোকে সকালের দিকেই স্কুল হয়ে থাকে। প্রচণ্ড গরম, তোমরা যেমন দুপুরে স্কুল করো, 3, 4 থেকে 2 থেকে তোমাদের বেলায় স্কুল, তো এখানে অসহ্য গরম, তাই জন্য ওদের দুপুরে স্কুল, কিন্তু দুপুরে স্কুল গরমের জন্য সকালেই হয়ে গেছে, তাই ওরা সকালেই স্কুল করে। আনন্দ এখন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মায়ের হাতে রুটি গুড় খেয়ে স্কুলে যায়। সে স্কুলে যাবার পথে বন্ধু রবিউল হোসেনকে ডেকে নিয়ে যায়। তাহলে সে কিন্তু একা স্কুলে যায় না, সে যাবার পথে তার বন্ধু রবিউল হোসেনকেও ডেকে নিয়ে যায়। ওদের স্কুলে যাবার পথে প্রকাণ্ড একটা অশ্বত্থ গাছ পড়ে। এই অশ্বত্থ গাছটা পেরোলেই ওদের স্কুলটা আবছা দেখা যায়। দূরের মাঠে চাষিরা ধান কাটছে। এখন মাঠে মাঠে বোরো ধান। তার মানে এই সময়টা, মানে এখন তো গরমকালের কথা এখানে পড়ছি আমরা বইতে, তাহলে এই সময় মাঠে মাঠে কী ধান চাষ হয়? বোরো ধান। গ্রামের মেঠো পথ দিয়ে ধান বোঝাই ট্রাক্টর চলছে। গ্রামের রাস্তা মেঠো পথ, মানে মাটির রাস্তা, সেখান দিয়ে ধান বোঝাই ট্রাক্টর যাচ্ছে। যেসব জমিতে ধান কাটা শেষ হয়েছে সেখানে লাঙল দিয়ে জমি চাষ দিচ্ছেন চাষি বন্ধুরা। এবার সেই সব জমিতে আউশ ধান কিংবা পাট বোনা হবে। এবার সেনডাঙ্গা গ্রামে ভালো সবজি চাষ হয়েছে। কি কি সবজি চাষ হয়েছে আমরা পড়বো, দেখো। উচ্ছে, বেগুন, বিন, লাউ, কুমড়ো, কলার, হরেক রকমের সবজিতে মাঠ ভরে আছে। গ্রামের কাঁচা পথ পেরিয়ে কিছুটা দূর থেকে সোজা স্টেশনের দিকে পাকা সড়ক চলে গেছে। তার মানে গ্রামের কাঁচা পথ পেরিয়ে কিছুটা দূরে গেলেই স্টেশনের পাকা সড়ক, মানে পাকা রাস্তা, সড়ক মানে হচ্ছে রাস্তা, চলে গেছে। বেশ কিছুটা চলার পর আনন্দ রবিউল এক সময় তাদের স্কুলে পৌঁছে যায়। এইভাবে তারা গল্প করতে করতে তাদের স্কুলে কিন্তু পৌঁছে যায়। এবার পরের পাতাটা, 4 পাতাটা হলো। আনন্দর বাবা একজন শিক্ষক। তাহলে আনন্দর বাবা একজন কি? একজন শিক্ষক। তিনি এবার গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন। আচ্ছা, শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি, পৌরসভা থাকে, গ্রামে হচ্ছে পঞ্চায়েত। তাহলে তিনি সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। রবিউলের বাবা শুকর মিয়ার একটা বড়সড় পোলট্রি ফার্ম রয়েছে। তার অনেকগুলি পাম্পসেট এবং একটা ট্রাক্টরও আছে। ট্রাক্টর হলো যন্ত্রচালিত লাঙল। তোমার এখানটা যদি পেন্সিল নিয়ে বসো তাহলে এখানটা আন্ডারলাইন করো। ট্রাক্টর কি না? ট্রাক্টর হলো যন্ত্রচালিত লাঙল। এটি গত বছর তিনি ব্যাংক লোনে কিনেছেন। তাহলে এই ট্রাক্টরটি তিনি কীভাবে কিনেছেন? না, গত বছর ব্যাংক লোন, মানে ব্যাংক থেকে তিনি কিছু টাকা ধার নিয়েছেন। লোন নেওয়া মানে ধার নেওয়া, ঋণ নেওয়া, সেই টাকাতেই তিনি এই ট্রাক্টরটা কিনেছেন। শুকর মিয়া এই ট্রাক্টর ও পাম্পসেটগুলো গ্রামের চাষি ভাইদের চাষ করবার কাজে ভাড়ায় দিয়ে থাকেন। আনন্দর বাবা রাজদুলাল পাল ও শুকর মিয়া সন্ধ্যায় দুজনে বসে গল্প সল্প করেন। তাহলে আনন্দর বাবা আমরা পড়েছিলাম একজন শিক্ষক, তার নাম তাহলে কি পাচ্ছি? রাজদুলাল পাল। আর শুকর মিয়া হচ্ছে আনন্দের যে বন্ধু আমরা বললাম, রবিউল হোসেন, তার বাবা শুকর মিয়া। তারা কিন্তু দুজনেই একসঙ্গে বসে গল্প করেন, রেডিও শোনেন, খবরের কাগজ পড়েন। পরের প্যারাটা এসো। এই গ্রামেরই একটি মেয়ে সহেরি। আমরা আগের পাতা একটা ছবি দেখেছি মেয়ের, তার নাম হচ্ছে সহেরি। সে এখন থাকে কলকাতার লেক টাউন অঞ্চলে। তাহলে সে কিন্তু গ্রামে থাকে না, সে এখন কলকাতার লেক টাউন অঞ্চলে থাকে। সেও পড়ে 3য় শ্রেণীতেই। প্রতিদিন সে শহরের কারখানায় ভোঁ শব্দ শুনে বিছানা ছেড়ে উঠে যায়। এক ফাঁকে সে মায়ের ডাকে পাশের ঘরে গিয়ে তার মায়ের তৈরি জলখাবার খেয়ে নেয়। সহেলি খেতে খেতে থাকে তাদের বাড়ির অনেক উপর দিয়ে উড়োজাহাজ চলে যায়। উড়োজাহাজ মানে হচ্ছে প্লেন। যেহেতু সে শহরে থাকে, তার পরিবেশটা পুরোটাই আলাদা। তার ঘুম পাচ্ছে কিসে? না, কারখানার ভোঁ শব্দ শুনে, কারখানার আওয়াজ শুনে। আর সে মাথার উপর দিয়ে দেখছে প্লেন যাচ্ছে। এবং যেহেতু সে শহরে থাকে, তাই তাকে দিনরাত গাড়ি ঘোড়ার আওয়াজ কিন্তু শুনতে হয়। দমদম বিমানবন্দর জায়গাটা সহেলি তার বাবার সঙ্গে গিয়ে বেশ কয়েকবার
দেখে এসেছে। সহেলির বাবা প্রতিদিন সকালে চা খেতে খেতে খবরের কাগজ পড়েন। চা খেয়ে সহেলিকে নিয়ে স্কুলের বাসে তুলে দিয়ে বাজারে যান। রবিউল আনন্দ সহেলি যান আজকে সহেলি জানে আজকের মতো এসব কিছু ছিল না সেকালে। তাহলে তারা জানে যে এখন যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে তা কিন্তু আগেকার দিনে ছিল না। তখনকার কালে মানুষ রেডিও, টিভি, ফ্রিজ, টেলিফোন, অফিস, কারখানা, সিনেমা, সিলিং ফ্যান, টেপ রেকর্ডার, ভিডিও, ফ্ল্যাট বাড়ি এসবের কথা স্বপ্ন ভাবতে পারত না। অনেক কালের চেষ্টার পর ধীরে ধীরে মানুষের পক্ষে সম্ভব হয়েছে আজকের এই আধুনিক যুগে পৌঁছানো। তাহলে এগুলো এখনকার দিনের জিনিস, তাই তো? এগুলো তো মানুষ একদিনে তৈরি করতে পারেনি। তাহলে অনেক কালের চেষ্টার পর ধীরে ধীরে কিন্তু মানুষ আজকের এই উন্নত যুগে, এই আধুনিক যুগে পৌঁছেছে। আজকের মানুষের এই উন্নত অবস্থাকে কি বলা হয়? মানব সভ্যতার আধুনিক যুগ। দেখো এখানে বইতে একদম লাল কালি করে হেডলাইট করা আছে। এই লাইনটা তোমরা খুব ভালো করে পড়বে, চাইলে তোমরা ব্র্যাকেট দিয়ে নিতে পারো। তাহলে আজকের এই যে উন্নত অবস্থা হয়েছে, এত মানুষ সভ্য হয়েছে, এত জিনিস, নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, এই যে উন্নত অবস্থাকে কি বলা হয়? মানব সভ্যতার আধুনিক যুগ। আজকের সভ্যতা হলো অতীতের অবদান। একালের সব কিছুই আমরা দেখতে ও জানতে পারি, কিন্তু সেই আদিমকালের কথা আমাদের জানতে ইচ্ছা করে। কিন্তু এখনকারের কথা তো আমরা সবই দেখতে পাচ্ছি, জানতে পারছি, কিন্তু আগে তো আমরা এরকম ছিলাম না। তাহলে সেই আদিম যুগ যেটা আমরা ছেড়ে চলে এসেছি সেটাও আমাদের জানতে ইচ্ছা করে, এবং তার জন্যই ইতিহাস পড়া। তাহলে লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে মানুষ বাস করেছে। এখনকার মানুষের যে চেহারা আমরা দেখে থাকি তা আদিম যুগের মানুষের ছিল না। আদিম যুগের মানুষের চেহারা ও স্বভাব ছিল বন্য প্রকৃতির। ধীরে ধীরে মানুষের চেহারা একটু একটু করে বদলেছে। আমরা ইতিহাস পড়ে থাকি পুরনো দিনের কাহিনী জানবার জন্য। তাহলে আমরা কেন ইতিহাস পড়ি? ইতিহাস পড়ার কারণই হচ্ছে পুরনো দিনের কাহিনী জানবার জন্য, যে কীরকম মানুষকে আগেকার দিনে দেখতে ছিল, তারা কীরকমভাবে বসবাস করতো, কীরকমভাবে তাদের কীরকম স্বভাব ছিল, এই ধরনের কথা জানার জন্য কিন্তু আমাদের ইতিহাস পড়তে হয়। পৃথিবী ও মানুষের অতীত কাহিনীকে আমরা ইতিহাস বলে থাকি। তাহলে ইতিহাস কাকে বলে? পৃথিবী ও মানুষের অতীত কাহিনীকে আমরা ইতিহাস বলে থাকি। ইতিহাস হলো মানব জাতির ধাপে ধাপে সভ্যতা গড়ে তোলার কাহিনী। তাহলে ইতিহাস কি না? মানব জাতির কীভাবে, মানব জাতি তো একবারে সভ্য হয়ে ওঠেনি, কীরকমভাবে ধাপে ধাপে সভ্য হয়ে উঠেছে, সেই সভ্যতা গড়ে তোলার কাহিনী নিয়েই হচ্ছে এই ইতিহাস। তোমরা এই ভেতরটা যে শুধু পড়ালাম, এরপর দিন আমি অনুশীলনী প্রশ্নগুলো পড়াবো, আলোচনা করব। এই ভেতর প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এখান থেকেই আমি তোমাদের প্রশ্ন দেবো, খুঁটিয়ে পড়লেই কিন্তু তোমরা সেই ছোটো ছোটো প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমরা আজকের এই কথাটাই প্রথম অধ্যায়ের 3 এবং 4 পাতাটা তোমাদের পড়া রইল। নেক্সট দিনকে আমি অনুশীলনী প্রশ্ন আলোচনা করব। আজ এই অবধি, সবাই খুব ভালো থেকো।